বেছে বেছে কি টার্গেট করা হচ্ছে রাজ্যের সংখ্যালঘুদের? ফের কি এসআইআর এর কোপে মুসলিমরা? প্রতিবাদে বিক্ষোভের ছবি মালদার মোথাবাড়ি ও ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে। অভিযোগ, সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও এসআইআর তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ। এইভাবেই ক্ষোভে ফেটে পড়লেন মালদহের মোথাবাড়ি বিধানসভা এলাকার বাসিন্দারা। আগে ভোটার পরে ভোট স্লোগান তুলে হাতে পতাকা নিয়ে একাধিক জায়গায় বিক্ষোভের ছবি ধরা পড়ে, যেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কতদিন থেকে ভোট দিচ্ছেন আপনি? আমি বহুত দিন থেকে 50 বছর থেকে আমি ভোট দিচ্ছি। আপনার নাম নেই? 2 সালে আমার ভোটে নাম আছে, আমার স্বামীর নাম, আমার নাম, আমার ছেলের বহুর এগুলা কিছু না, আমার নাম আছে, আমার ছেলের নাই, আমার বৌমা নেই। ওই ভোট দিবে না। আমাদের ভোট যেটা আমরা কিছু চাই না সরকারের কাছে, আমাদের ভোটটা আমাদের কাছে ফিরিয়ে দিন। এখন পর্যন্ত কোন নেতা মন্ত্রী এসেছিল আপনাদের কাছে? কেউ মন্ত্রী আসেনি। কদিন পরে তো ভোট যাওয়া যাবে না, ভোট কাউকে দেওয়া যাবে না। স্থানীয়দের অভিযোগ, তাদের 67 ও 68 নম্বর বুথ থেকে প্রায় 1000 জন ভোটারের নাম বাদ গেছে, যাদের মধ্যে অধিকাংশের বৈধ নথি আছে। এদিন বিক্ষোভকারী দাবি জানান, অবিলম্বে বৈধ ভোটারের নাম তালিকায় তুলতে হবে, আর বৈধ হওয়া সত্ত্বেও কেন তাদের নাম বাদ দেয়া হলো তার জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন তারা। আপনাদের কি ডিমান্ড? আমাদের যতটা বৈধ ভোটারের নাম বাদ গেছে, সমস্ত বৈধ ভোটারের নাম ফিরিয়ে দিতে হবে। কতজনের বাদ গিয়েছে? 586 জনের আমাদের এখানে দুটো বুথ আছে, 68 নম্বর বুথ আর 67 নম্বর বুথ। এই দুটো বুথে আমাদের প্রায় 1000 লোকের নাম বাদ গিয়েছে। আমাদের দরখাস্ত আমাদের সমস্ত বৈধ ভোটারের নাম ফিরিয়ে দিতে হবে, এবং কি যতজন আজকে নাম বাদ গেছে সমস্ত লোকের প্রায় 60% লোকের 2002 সালের নাম আছে ভোটার তালিকায়। তা সত্ত্বেও তাদের নাম কেন বাদ গেল, এটা নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। শুধু অবরোধ নয়, অনেক জায়গায় রাস্তাতেই রান্না করে দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়েছে, যা আন্দোলনের তীব্রতা ও দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। অবরোধকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, সমস্যার সমাধান না হলে লাগাতার অবরোধ চলবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকা জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা অব্যাহত। 683 জন আমাদের গ্রামেরই শুধু, এবং মোটামুটি 5000 হবে আমাদের উত্তরগুলো অঞ্চলে টোটাল। এত সংখ্যক একটা গ্রাম পঞ্চায়েতের 14টা বুথের ইয়েতেই যদি 5000 মতো যদি নাম কাটা যায়, সেটা বেআইনি। আর সবারই আশা করি সবারই বৈধ নথিপত্র আছে। এখন কি চাইছেন? আমরা চাইছি যেগুলো নাম আমাদের উঠেনি, রিভেরিফিকেশন বা অন্য জাজ দিয়ে বা যৌথ ডিভিশন বেঞ্চ তৈরি করে 2-4টা যাই হোক দিয়ে আবার সেই ফর্মগুলো রিচেক করা হোক। এটা এক না এক তদন্ত হিসাবে যার যেটা ইচ্ছা হয়েছে সেইভাবে নাম কেটে দেওয়া হয়েছে। এখন কতক্ষণ চলবে এটা? আমাদের আমাদের দাবির নাম যদি আমরা চলবে। অন্যদিকে মালদার মোথাবাড়ি বিধানসভার পাশাপাশি ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রেও একই ছবি ধরা পড়ল। সাপ্লিমেন্টারি লিস্টে কেন নাম বাদ, তার যথোপযুক্ত কারণ জানানোর আর্জি নিয়ে বিক্ষোভে সামিল হন বাসিন্দারা। বুথ পরিদর্শনে গিয়ে এবার গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের ইংলিশবাজার বিধানসভার সাধারণ অবজারভার। তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। আপনার এটা জানা আছে তো, আপনার অ্যাডজুডিকেশনে লজিক্যাল কেন পড়েছে? লক্ষ লক্ষ মানুষকে বাদ দেওয়ার যে চক্রান্ত নির্বাচন কমিশনের, তার বিরুদ্ধে আমাদের ইংলিশবাজার ব্লকের বিনোদপুর অঞ্চলের 60টি এলাকার মানুষ, যাদের নাম বাদ হয়ে গেছে, ডিলিট হয়েছে, ডি ভোটার, এবং যাদের জুডিশিয়াল এডজুডিকেশনে আছে, তারা
রাস্তা অবরোধ করে প্রশাসনের কাছে জানতে চাইছে যে কী কারণে আমাদের ভোটটা ডিলিট হলো, এবং ডিলিট হওয়া আজ থেকে 23 তারিখে হয়েছে, আজকে হয়ে গেল 31 তারিখ, 7 দিন পার হয়ে গেল। আমাদের নিয়ম আছে যে 15 দিনের মধ্যে আমাদেরকে কারণ জানাতে হবে, কি কারণে বাদ গেল সেইটা আমরা প্রশাসনের কাছে জানতে চাইছি। কাকে আটকেছেন আজকে আপনারা? আমরা এখানে অবজারভার ইঞ্জিনিয়ার ছিলেন ইসিআইয়ের তরফ থেকে, তাদেরকে আমরা আটকেছি, এবং এখানে এডিশনাল এসপি এসছেন, এসডিও ম্যাডাম এসছেন, বিডিও এসছেন। কি বলছেন তারা? কি বলছেন তারা? আমাদেরকে আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন যে আমরা কারণটা জানাবো এবং কি কি কাগজ লাগবে সেই কাগজটা প্রেজেন্ট এখানে করব। প্রায় কতজন বাদ? না, আমরা এতদিন আপনারা কি করছিলেন? কতদিন পার হয়ে গেল, 23 তারিখে লিস্ট বেরিয়েছে, আজকে হচ্ছে 31 তারিখ, এই 9 দিন ধরে আপনারা কি করছেন? বাধ্য হয়ে আমরা রাস্তা অবরোধ করতে। প্রায় কতজন বাদ হয়েছেন আপনাদের এখানে? এখানে এখনো পর্যন্ত যেটা সাপ্লিমেন্টারি সিট বেরিয়েছে সেখানে 11 নম্বর বুথে 367 জন, তারপরে 12 নম্বর বুথে 102 জন। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সামাল দিতে বিক্ষোভ স্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও মালদা জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। প্রশাসনের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও মানতে নারাজ বিক্ষোভকারীরা। ইসিআই আমাদের যা ট্রিবিউনাল আছে ওনার অনলাইনে আমি ইনাদেরকে দেখিয়ে দিয়েছি, অনলাইন যা আছে যেখানে অ্যাপ্লাই করা যেতে পারে আমাদের উনিরা অনলাইন, আমি বলেছি ইনাদেরকে ক্যাম্প করে যার যার নাম বাদ দিয়ে হয়েছে অনলাইনে উনি অ্যাপ্লাই করেন, ঠিক আছে। ধাপে ধাপে যে আমাদের ওইখানে জাস্টিস সাহেব বসে রয়েছেন, না না দেখো শোনো, না না চালু হয়েছে তো, আমি আমার কাছে তো লিঙ্ক আছে, আমি তো শেয়ার করেছি, আমি তো দিচ্ছি, ঠিক আছে। কারো নাম্বার দাও, আমি দিয়ে দিচ্ছি নাম্বার দাও। হ্যাঁ, কাকে কাকে আটকেছিল আমি জানি না, ঠিক আছে, কিন্তু কিছু লোক অবরোধ করেছিল, আমরা ওকে বুঝাতে এসেছি, ওনাদের যে সমস্যা আছে ওনাকে তো বোঝাতে হবে, আর ওনার কিছু যে জেনুইন লোকের সমস্যা আছে তো আমাদের তো শুনবো, তো আমরা ওনাদের সঙ্গে কথা বলতে বুঝাতে এসেছি। একের পর এক প্রকাশ হয়ে চলেছে সাপ্লিমেন্টারি তালিকা, যা স্বস্তির থেকে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যবাসীর কাছে। তবে বাদ যাওয়ার সংখ্যাটা নাকি মুসলিম অধ্যুষিত এলাকাতেই বেশি। সত্যি কি কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যোগসূত্র রয়েছে নির্বাচন কমিশনের? প্রশ্নটা জোরালো হচ্ছে এসআইআর এর নাম বাদ যাওয়াদের ভিড়ে।